সেই মায়ের উপরটা যেখানে একটা প্রধান আছে সবাই তীর্থক্ষেত্র প্রেরিত হচ্ছে। এটা হলো উত্তরপাড়া মাদ্রা, যেখানে আমরা আসছি। আপনাদের দেখাচ্ছি আসলে লাইভ করতে পারে না, এই যে খুবই প্রবলেম। প্রচুর ভক্ত সমাগম, প্রচুর ভক্ত সমাগম হচ্ছে, প্রচুর প্রচুর ভক্ত সমাগম হচ্ছে। দেখাবো আজকে লাইভ করতে পারবে, দেখতে পাচ্ছেন তো কাকিরা কই আমার দেখতে পাচ্ছি, আমি বললাম তো আচ্ছা আসলে আমি আসলে আমি এটা আস্তে আস্তে দেখেন একটু সঙ্গে থাকেন। এই সেই এর আগে সমস্যা হয়েছিল এখানে।
সবাই একটু সঙ্গে থাকবেন। আসলে পূজা দিচ্ছে, ওইখানটাও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। দেখা যাক সামনে। আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে। উপলক্ষে দোল পূজা যে ভীষণ বড় একটা চিত্রক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই লোক একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। কাকা আমি একটু ভিতরে ঢুকলাম, আমি এটা একটু দেখে আসি। তো সবাই একটু সামনে ওই সাইড দিয়ে ভিডিওটা করে চলে আসছে। আপনাদের সেটা আমি দেখাবো। আপনারা একটু সাইড দিবেন দাদা, একটু আপনারা একটু সাইড দেন, আমরা একটু ভিডিও করে যাবো। আপনার সেই জায়গাটা আমি চেষ্টা করছি। আমি আপনাদের সঙ্গে দেখানোর জন্য বলেন। আমি বলছি নমস্কার দাদু। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? ভালো। এখানে তো প্রথমের থেকে যেটা আরম্ভ হয়েছে সেটা আশপাশের লোক দেখাশোনা করেছে, তারপরে আমরা সব কিছু জানতে পারলাম যে গাছ কাটতে শ্রী শম্ভুনাথ চক্রবর্তী, বাড়ি আছে কামার বাড়ি, চন্দন প্রধান, এই চন্দন প্রধান আমার বাড়ি। দেখ এখানে ওই পরবর্তীতে আর কি গাছ কাটতে এসে অনেক কিছু কাহিনী হচ্ছে। হ্যাঁ, কাহিনী এটা গাছ কাটতে এসে গাছ রাখতে পারে, তারপরে 3-4 জনের অবস্থা খারাপ হয়ে যায়, তারা হাসপাতালে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়েছিল। হওয়ার পরে যে দীর্ঘ 5-7 দিন পরে আমি এখানে পূজার উদ্বোধন করছিলাম। প্রথম আমি পূজা করি, করার পরে তারপরে পূজা করে আস্তে 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 এসব লোকজন আর কি দেখে সবাই উপস্থিত হয়েছে। এখন 3-এর পর 3 লোক হরতালে আছে এবং এখানে উপকারে হচ্ছে, মানুষের উপকার হচ্ছে। হ্যাঁ,
সেটা থেকে ধন্যবাদ। আমার আমার নাম এখানে আসলাম। এখানকার পূজারি দেখা হচ্ছে। আপনারা ব্যাপারটা দেখুন। অরবিন্দ কুমার বিশ্বাস আসলে আমার লাইভ ফেসবুকে কেটে যাওয়ার পরে ওইটুকু তো লাইভে চলে গেছে। পরে আমি ভিডিও চলে যাচ্ছে এখন 12:30 এখন 12:30 আবার এখন আপনাকে আবার সবাই এইগুলো এখানে যে ঢাক নিয়ে আসছেন পটুয়ারা তারা বাজারে ঢুকার পরে আপনারা একটা বিরাম দেন পরে ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাইকে অভিনন্দন। আর এইখানে আসলে আমি যে আসতে এই যে মিলন মেলা সেটা দেখানোর জন্য এইটা দেখতেছি শিমুল গাছটি সবাই একটু দেখেন সেই শিমুল গাছটি ভাইরাল শিমুল গাছটি আসলে আমি চাচ্ছি আমি আপনাদের দেখাবো, যার জন্য লং ভিডিও করছি আর কি। এই লং ভিডিও করার মেইন কারণটা হলো আপনাদের আমি সম্পূর্ণটুকু যাতে দেখাইতে পারি এর জন্য। আজকে দোল পূর্ণিমা সবাই আসলে হলো হোলি খেলার উৎসব, সবাই রং নিয়ে রং তুলে দিন। এই যে আমাদের জায়গাটা এইখানে আমরা সেটু কিছু দেখানোর চেষ্টা করবো। সবাই সবাই দেখেন এইখানে আসলে দেখুন আসলে আসলে এই দোল পূর্ণিমাটা আসলে আমাদের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব উপলক্ষে দোল পূর্ণিমাটা করা হয়। যে শ্রীকৃষ্ণের দোল উপলক্ষে যে দোল পূর্ণিমা উপলক্ষে যে দোল যে এটা করতে আসলে রাধাকৃষ্ণের যে দোল পূর্ণিমার দোলের এটা। আর আমি আপনাদের দেখাচ্ছি আসলে দেখুন এখানে কিন্তু প্রচুর যে ভক্ত সমাগম হয়েছে, শুধু একটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আমার সমস্ত কিছু দেখতে পাবেন। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন নাই তাদেরও আমি দেখানোর চেষ্টা করছি আর কি। এবং পাশে কিছু মেলা বসেছে, অনেক মেলা বসেছে এখানে। একটা আসলে অসাধারণ যে বৃন্দাবন ধাম এখানে কিন্তু পরিণত হয়েছে, যেটা আপনাদের আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখেন যদি কখনো আসলে দোল পূর্ণিমা উপলক্ষে
কখনো মনে হয় আসলে এখানে আসার, তবে অবশ্যই আসতে পারবেন। এটা হলো মাগুরা জেলার উপরপাড়া গ্রাম, মাঠের মধ্যে আর কি জায়গাটা, যেটা আমি আপনাদের সম্পূর্ণ টুকু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। যে এখানে লোকারণ আসলে এই যে জায়গাটা, এখানে অনেক মতুয়া আর দলও এসছে, যারা তাদের নিজস্ব সরঞ্জাম নিয়ে এখানে। তো এই জায়গাটাতে এত বড় একটা মানে আস্তে 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 যেটা মনে হচ্ছে যে কয়েকদিন আগেও যেখানে তেমন কোনো লোক আসতো না বলা চলে, সেইখানে কিন্তু এখন লোকের অভাব নাই। যে সব ভক্ত এসেছে সবাই দোল পূর্ণিমা উপলক্ষে। আপনাদের আমাদের এই মন্দির সবাই সঙ্গে থাকবেন। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা কিন্তু পুরোটাই আমি কাটবো না আর কি। তো সব যেভাবে আছে সেভাবে আমি ভিডিওটা দিয়ে দিব। লাইভ এখানে নেট নাই, তো নেট নাই, ভিডিও করছি, ভিডিও করে ডাইরেক্ট পারবো, এটা আর কাটাকাটি করবো না। এই যে আমার ভাইরা এসে গেছে, এই যে আমার ভাইরা, এই যে এটা হলো নায়ক আর কি। হ্যাঁ, সব ভাইরা আসছে। তো এইখানে শুধু মেলা আধা তাই না, আমরা মেলাটা একটু দেখাই দিই। একটু মেলাটাও দেখাই দেই। আসলে যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন নাই, তারা অবশ্যই যাতে দেখতে পারবে। অসাধারণ আসলে, এক কথা বলতে গেলে অসাধারণ ধর্ম ক্ষেত্র একটা এইখানে কিন্তু পরিণত হয়েছে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। যদি আমি চেষ্টা করছি আসলে আপনাদের পুরা টুকু দেখানোর জন্য, আমি চেষ্টা করছি, দেখাচ্ছি, আসলে আপনারা সঙ্গে থাকবেন। আর এ সকল ভক্তবৃন্দ রোল খেলার নামে স্বেচ্ছাচারিতা করতেছে। যে সকল ভক্তবৃন্দ রোল তুলতে গিয়ে রং খেলার নামে স্বেচ্ছাচারিতা করছে,